বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাতরানীর এক কন্যা গল্পের তৃতীয় পর্ব। সঙ্গে থাকো, দেখতে থাকো কি ঘটতে চলেছে। রাজকুমার আর তার বন্ধু হেঁটেই চলেছে বনের রাস্তা দিয়ে। আর কতটা পথ এভাবে হাঁটতে হবে কে জানে। বন তো নয়, যেন অন্ধকারের রাজ্য। তারপর কোথায় যাচ্ছি তারও কোনো ঠিকানা নেই। মন্ত্রী অনেক খুঁজে বের করলো রাজপুত্র এবং তার বন্ধুকে। মন্ত্রী আড়াল থেকে একটা ধোঁয়া ছড়িয়ে দিল। রাজপুত্রের বন্ধু রাজপুত্রের পেছনে ছিল, আর ধোঁয়াতে সে অজ্ঞান হয়ে গেল। অন্ধকার হওয়ায় রাজপুত্রের সেসব চোখেই পড়ল না। সে এগিয়ে চলল। একবার যখন সুযোগ পেয়েছি সেটা আর কিছুতেই হাতছাড়া করব না। এই বিষ মাখানো তীর একবার রাজপুত্রের শরীরে প্রবেশ করলেই ব্যাস। মন্ত্রী তীর ছুড়ল, আর সেটা গিয়ে বিঁধল রাজপুত্রের পিঠে। আর এটা দেখে মন্ত্রী খুশি হয়ে রাজ্যের দিকে রওনা দিল। পথের কাঁটা দূর হয়েছে, আজ থেকে সব আমার এতদিনের পরিকল্পনা সফল হয়েছে। আমাকে এভাবে পড়ে থাকলে চলবে না, আমাকে বাঁচতে হবে। বীরেরা কখনো এভাবে মাটিতে পড়ে থাকে না। রাজপুত্র এই কথা বলে ছুটতে শুরু করলো, আর ছুটতে ছুটতে সে রাজবাড়িতে পৌঁছে গেল। রাজবাড়ির সৈন্য তাকে ধরতে পারল না। খবরটা রাজার কাছেও পৌঁছে গেল। মহারাজের জয় হোক। এক গুপ্ত শত্রুর কোনো এক দস্যু আমাদের প্রাসাদে ঢুকে পড়েছে মহারাজ। আপনি অনুমতি দিলে অন্তর্মহলের সব ঘরগুলো আমি তল্লাশি করে দেখতে পারি। অনুমতি দিলাম, যাও তাকে খুঁজে বের করো আর আমার সামনে এনে হাজির করো। দস্যুর এত সাহস আমার প্রাসাদে প্রবেশ করে। রাজপুত্র আহত অবস্থায় ঢুকে পড়ল সেই টেকো রাজকন্যার ঘরে। রাজকন্যা তখন নিজের ঘরে বসেছিল। কে তুমি? এখানে এলে কেমন করে? আরে কি হয়েছে তোমার? কি চাই এখানে? জানো না বাইরের লোকের অন্দরে প্রবেশ নিষেধ? পানি, একটু পানি। হঠাৎ রাজপুত্র জ্ঞান হারালো আর মেঝেতে পড়ে গেল। রাজকন্যা ভয় পেল, কিন্তু তার দয়া হলো। তাই সে রাজপুত্রের নাকের সামনে নিজের হাত রাখলো। বেঁচে আছে, কিন্তু এটা কে? কোনো শত্রু নাকি বন্ধু? কি সুন্দর দেখতে, কিন্তু ও চিকিৎসার প্রয়োজন। রাজবৈদ্য মশাইকে ডাকবো? না না, তাহলে সবাই জেনে যাবে আমার কক্ষে পরপুরুষের পা পড়েছে। আমার বদনাম হয়ে যাবে। এমন সময় সৈন্য রাজকন্যা পরিণীতার ঘরে কড়া নাড়ল। রাজকন্যা, রাজকন্যা! আপনি এখানে এই সময়? প্রাসাদে একজন দস্যু এসেছে, সে আহত। আপনি কি তাকে দেখেছেন? আমরা আপনার ঘর তল্লাশি নিতে এসেছি। মাননীয় সৈন্য, আপনার কি মনে হয় কোনো দস্যু এলে রাজকন্যা তাকে লুকিয়ে রাখবে? আর আমার কক্ষে কোনো বাইরের কেউ এসে তল্লাশি নিলে আমি অপমান বোধ করব। আপনি এখন আসতে পারেন। সাবধানে থাকবেন রাজকন্যা। সৈন্য চলে যেতেই পরিণীতা তার কক্ষের দরজা বন্ধ করে দেয় আর রাজপুত্রের ক্ষত ওষুধ লাগিয়ে দেয়। আশা করি দ্রুত সেরে যাবে, কিন্তু শুনেছি আহত বাঘ অনেক বেশি হিংস্র হয়। আমি বরং ওকে বেঁধে রাখি। কিন্তু ও যদি দস্যু হয় তাহলে আমি কি করব? সে যাই হোক, সবার আগে সে তো মানুষ। এদিকে রাজপুত্রের বন্ধুর জ্ঞান ফিরে আসে। আশেপাশে কোথাও বন্ধুকে না পেয়ে বড্ড ঘাবড়ে যায় সে। কোনো সৈন্য সাথে না এনে আমাদের বড্ড ভুল হয়েছে। এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে পাবো রাজপুত্রের দেখা? সে কি ঠিক আছে? আমি বরং প্রাসাদে গিয়ে দেখি, মহারাজকে খবর পাঠাই।
খোদা করুন কোনো বিপদ যেন না হয়। এদিকে রাজপুত্রের জ্ঞান ফিরলেই রাজকন্যা তাকে কথা বলার সুযোগ না দিয়েই ফুলদানি দিয়ে তার মাথায় আবারও আঘাত করে এবং আবারও সে অজ্ঞান হয়ে যায়। পরি, পরিণীতা, পরি, খেতে এসো মা। কি ব্যাপার, তোমার ঘরের দরজা দেওয়া কেন? পরি, পরি, দরজা খোলো। হায় হায়, মা এসে গেছে। কি হবে এবার? যা হবার হবে। মা, আমি একটু পরেই আসছি, আমার এখন ভালো লাগছে না। পরীর হঠাৎ কি হলো? ও তো এমন করে না কখনো। আমি এখন কি করব? কোথায় লুকিয়ে রাখবো এই দস্যুকে? অনেক ভেবে পরিণীতা তার ঘরের এক কোণে রাজপুত্রকে বেঁধে লুকিয়ে রাখলো। তখন আবার বাইরে থেকে পরিণীতাকে ছোট রানী ডাকতে শুরু করলো। পরিমা, পরিমা, ও পরিমা, দরজা খোলো মা। পরি, এই রে, ছোট মা আবার এই সময় এখানে কেন? যাই, আমি আগে বাইরে গিয়ে দেখি। এনার তো গভীর ক্ষত, ওষুধ পড়েছে, এখন হয়তো উনি ঘুমাবেন, তবে সাবধানের মান নেই। পরি, ছোট মা, প্রাসাদে সবাই ঠিক আছে তো? সৈন্য এসে জানালো কোনো এক দস্যু এখানে এসেছে। আমি ভয়ে দরজা আটকে বসে আছি, দরজা খুলতে সাহস পাচ্ছিলাম না। তোমাকে আগে কখনো এমন দেখিনি তো। ভয় পেও না পরিণীতা, চলো আমার সাথে। আমার বড্ড ঘুম পাচ্ছে ছোট মা, আমি একটু ঘুমিয়ে নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? রাজবৈদ্যকে খবর পাঠাবো? না ছোট মা, তেমন কিছু না, আমি এবার ঘুমোতে যাই। ঘুমানোর জন্য কক্ষের ভেতরে এসে দেখলো রাজপুত্রের জ্ঞান ফিরেছে। তখন পরিণীতা ফুলদানি হাতে নিয়ে তার সামনে দাঁড়ালো। আমার বড্ড রাগ হচ্ছে। আমাকে ওস্তাদজি কত কিছু থেকে নিজেকে রক্ষা করতে শিখিয়েছে, ছুরি, বল্লম, তীর, তলোয়ার। অথচ ওস্তাদজি আমাকে ফুলদানির আঘাত থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা শেখায়নি। তবে আঘাতটা ফুলের হলে ভালো হতো না? তুমি কি সত্যিই দস্যু? তোমার মতো ছোটখাটো দস্যুর জন্য আমার ফুলদানি যথেষ্ট। তবে দরকার পড়লে তরোয়াল চালিয়েও আমি নিজেকে রক্ষা করতে পারি। তার মানে মায়াবী কন্যা অস্ত্রবিদ্যাও জানে? পরিণীতা এর আগে কখনো এমন যুবকের সাথে কথা বলেনি। তার কথাগুলো কেমন যেন ছিল, যা পরিণীতাকে আকৃষ্ট করতে শুরু করলো। আর রাজপুত্র পরিণীতার চোখের এতটাই মায়ায় পড়ল যে রাজকন্যার মাথার চুল নেই সেটা তার চোখেও পড়ল না। তুমি বড্ড বেশি কথা বলো। আমাকে বারবার কেন অজ্ঞান করতে চাচ্ছেন আপনি, সেটা কি জানতে পারি? নাকি আমাকে অজ্ঞান করে মায়াবী কন্যা আমাকে দেখার সুযোগ নিত? এইবার কিন্তু সত্যি সত্যি মারবো। এমন চোখে চোখ রেখে মরে যাওয়া স্বস্তির। আমি অজাত স্পর্শী, চাঁদের আলো ছোঁয়ালে আমার বদনাম হবে। আচ্ছা, তুমি আমাকে এখানে বেঁধে কেন রেখেছ? দস্যুকে তাহলে কি করা উচিত ছিল? লোকজন ডেকে আমাকে ধরিয়ে দিতে পারতে। আমি কোনো সাধারণ মেয়ে নই, এ রাজ্যের রাজার একমাত্র কন্যা পরিণীতা। তাই সবার যা মানায় আমাকে তা মানায় না। আপনি আহত ছিলেন, আপনার সাহায্যের প্রয়োজন ছিল, তাই সাহায্য করেছি। আশা করি আপনি এখন অনেকটাই সুস্থ। আপনি এখন যেতে পারেন। ওদিকে একটা দরজা আছে, ওখানে পাহারা নেই। রাজকন্যার মহানুভবতা, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি আবারও কখনো আপনার সাথে আমার দেখা হয় তাহলে আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব আমি। তখন পরিণীতা রাজপুত্রকে মুক্ত করে দেয় আর রাজপুত্র তার রাজ্যের দিকে রওনা হয়।
মহারাজ, মহারাজ, কি হয়েছে? তুমি এমন বিধ্বস্ত অবস্থায় প্রাসাদে? তুমি তো রাজপুত্রের সাথে শিকারে গিয়েছিলে। গভীর বনে কেউ আমাদের উপর আঘাত করেছিল। জানি না কেমন করে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর যখন জ্ঞান ফিরল তখন রাজপুত্র কোথাও ছিল না। তখন সেখানে রাজার মন্ত্রী আসে। রাজপুত্র নেই, অথচ দেখো তুমি কিন্তু দিব্যি আছো। নাকি তুমি কারো হাতে হাত মিলিয়ে রাজপুত্রের এত বড় ক্ষতি করেছো? মহারাজ, সন্দেহের বাইরে কেউ নয়, একে আমি বন্দি করতে চাই। আমি সত্যি কিছু জানি না মহারাজ, আমাকে ছেড়ে দিন আর বনে লোক পাঠান। রাজপুত্র নিশ্চয় পথ হারিয়েছে। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। এসো, এসো আমার সাথে। মহারাজ, বনে লোক পাঠান, রাজপুত্র বিপদে আছে, আমার কথা শুনুন। আমার রাজপুত্র, যাও মন্ত্রী, একে নিয়ে যাও আর খুঁজে বের করো কোথায় আছে আমার রাজপুত্র। তো বন্ধুরা, ওদিকে পরিণীতার বারবার রাজপুত্রকে মনে পড়ছে। রাজপুত্র আর পরিণীতার কি আবারও কখনো দেখা হবে? ওরা কি এক হতে পারবে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।